ঢাকার আকাশে বাতাসে আজ শুধু একটিই প্রশ্ন, পথে পথে একই দৃশ্য, সবার হাতে ঘড়ি, পায়ে জুতা, পকেটে মোবাইল, কানে রেডিও, আর চোখে কৌতূহল, মুখে মুখে একই জিজ্ঞাসা, কে কে কে? বাংলার আকাশে কি তবে দুর্যোগের ঘন ঘটা? কোনো বিপদ কি আসন্ন? সর্বনাশের কি বাকি নেই আর? না না না, তাহলে কে? কে? আলেয়া? থুস থুস থুস। তাহলে is it a bird? Is it a plane? Is it a rocket? No, this is ভান্তি ম্যান। ভান্তি ম্যান? আমি তো ভাবছিলাম সুপারম্যান। যাই হোক, বিস্তারিত জানতে আমরা চলে যাচ্ছি আমাদের মোবাইল রিপোর্টার সুলতানের কাছে। সুলতান, শুনতে পাচ্ছেন? জি পাচ্ছি। আচ্ছা বলুন তো, ঘটনাটা কি? ব্যাপার হচ্ছে, বাংলার আকাশে আজ কদিন ধরে হঠাৎ করে বেশ কিছু সুপার হিরোর আগমন ঘটেছে। ওই সুপার হিরোরাই উড়াউড়ি করছে। বলেন কি? একটু বুঝিয়ে বলুন তো। জি অবশ্যই। এতদিন শুধু পশ্চিমা দেশগুলোতে ছিল কমিক সুপার হিরোদের রমরমা অবস্থা, কিন্তু এখন আমরাও পিছিয়ে নেই, আমাদের এখানেও আছে সুপার হিরোরা। ও, এ তো সুখবর। তো ইনারা কেমন সুপার হিরো? মানে তাদের গুণ কি কি? ওনাদের গুণ অনেক। প্রথমে বলছি ভাঙতি ম্যানের কথা। যখনই কোনো নিরীহ পথচারী বা বাসচারী বা সিএনজি চারী ভাঙতি সমস্যায় পড়ে, তখনই এই ম্যান উড়ে এসে ভাঙতি দিয়ে যায়। বলেন কি? ভাঙতির জন্য এত হাঙ্গামা? একেবারে ভাঙতি ম্যান? আরে ভাই, ভাঙতি সমস্যা কখনো পড়েন নাই নাকি? একেবারে সিরিয়াস অবস্থা হয়ে যায় ভাই। এই ব্যাপারে আমরা এখন কথা বলছি এমনই একজন ভিক্টিমের সাথে। ভাইজান বলুন তো ব্যাপারটা কি? আরে ভাই, একটু আগে বাংলা দোকানে গেছি, 1 কেজি পান কিনছি আর 500 টাকার নোট দিছি। এখন কয় কি 500 টাকার ভাঙতি নাই। আমি এগুলা করছি মহামসিলাতে, আশেপাশের কোনো দোকানও খোলা নেই। তখন আমি কি করি, এদিকে পানও সবাই ফেলছি, ফেরত দেওয়ার কোনো উপায় নাই। হঠাৎ সাইদিকে কাপাই একজন লোক আসলো, হলুদ রঙের ড্রেস, পিঠে লাল পর্দা আর পকেটে দিয়ে ভাঙতি বসা। জিগেলাম, আমি কে ভাই? সে কইলো, আমি ভাঙতি ম্যান। আমি কিছু বোঝার আগেই 500 টাকার ভাঙতি করে দিল আর উড়িয়ে গেল। 500 টাকার নোটটাও নিয়ে গেল। তো বুঝতেই পারছেন সিচুয়েশন। আশেপাশে ঘুরঘুর করছে অনেক সুপার হিরো। তাই নাকি? আরো আছে নাকি? জি, যেমন ম্যানহোল ম্যান, লুঙ্গি ম্যান, গালি ম্যান, নেটওয়ার্ক ম্যান, ক্লিন ম্যান, ইমার্জেন্সি ব্রেক ম্যান, অ্যান্টি ঘুষ ম্যান, লেডিস সিট ওম্যান, ফুর্তি ম্যান এবং আরো অনেকে। আচ্ছা আচ্ছা, তো তাদের সম্পর্কেও কিছু বলবেন নাকি? হ্যাঁ, ইতিমধ্যে আমরা একজনকে পেয়েছি। তাই একটু প্রশ্ন করি, ভাই আপনার ব্যাপারটা কি ঘটেছিল? আরে ভাই, আমি তো বেশ বিপদে পড়েছিলাম, কিন্তু ম্যানহোল ম্যান এসে বাঁচাই দিছে। কিভাবে? না দেখে খোলা ম্যানহোলে পা বাড়াইছিলাম। বুঝেনি তো, ঢাকা শহরের সব ম্যানহোলই তো থাকে খোলা, আর কোনোটার ঢাকনা নাই। আর একটু হলেই তো ভিতরে পড়ে হাত পা ভাঙে একেবারে ডাইরেক্ট বুড়িগঙ্গায় সাপ্লাই হয়ে গেছিলাম। পরবর্তী দেখি ম্যানহোলের ভিতর থেকে কে যেন আমাকে ধাক্কা দিয়ে উপরে উঠে দিল। সে ছিল ম্যানহোল ম্যান। এইভাবেই নাকি সে পথচারী বাঁচায়। আচ্ছা সুলতান, গালিম্যান কিরকম জানেন নাকি? কাছেই একজন দাঁড়িয়ে আছেন, গালিমানের সাথে যারা একবার মোলাকাত হয়েছে তার সাথে কথা বলছি। ভাই, গালিমানকে কিভাবে দেখলেন? আমি ছোটবেলা থেকেই মুখচোরা স্বভাবের ছিলাম, বেশি কিছু বলতে পারি না, গালাগালি তো করতেই পারি না। এই তো কিছুক্ষণ আগে এক ফ্যাসাদওয়ালা সিএনজি ড্রাইভার ভাড়া নিয়ে অন্যায় ভাবে খামাখা আমাকে গালিগালাজ করতে লাগলো। মুখ ফুটে তেমন কিছু বলতেও পারছি না। এমন সময় কোথা থেকে যেন উড়ে এলো এক ম্যান। এসেই সে আমার হয়ে এমন সব গালি দিতে লাগলো যে ওই ফ্যাসাদওয়ালা সিএনজি ড্রাইভারের তো পুরোপুরি মুখ চুর অবস্থা, পালাবার পথই পায় না। খুব ভালো লেগেছে আমার। তো বুঝতেই পারছেন গালিমানের কারিশমা। তা আমি এইমাত্র ইমার্জেন্সি ব্রেক ম্যানের কথা শুনলাম, যে সব গাড়ির ড্রাইভাররা ব্রেক করতে চায় না এবং বেপরোয়া গাড়ি চালায়, তাদের ধরে ধরে ব্রেক করতে বাধ্য করে ইমার্জেন্সি ব্রেকম্যান। বাহ, সেক্ষেত্রে পথচারী এবং গাড়ির আরোহীরা নিশ্চয়ই খুব খুশি। হ্যাঁ, তারা খুবই খুশি, কিন্তু ড্রাইভাররা খুব রেগে গিয়েছে। তাদের যখন তখন ব্রেক করতে হচ্ছে, এমনকি কথা না শুনলে মানে উড়ে এসে তাদের পায়ে পাড়া দিয়ে ব্রেক করিয়ে দেয়। কয়েকজন ড্রাইভার পায়ের ফ্র্যাকচার নিয়ে হাসপাতালেও আছে। তা এবার আমরা আরেকজনের সাথে কথা বলছি। ভাই, আপনার কি হয়েছিল? আরে ভাই, আর কোয়েন না, আরেকটু হলে পুরো বেজ্জতি হয়ে গেছিলাম। আইছিলাম বাজারে সদাই বাতিল, বাজার থেকে মাত্র বাইরে হয়েছি, 2 হাতে বাজারের ব্যাগ, হাত সব বন্ধ। এমন সময় পাগলা বাতাস, এদিকে আমার পরনে আলা লুঙ্গি, বাতাসের চালায় বুঝিনি তো এই যে নীলামাইয়ের গাড়ি ঠেলে। আরে কোয়েন না আলাই, আমার লুঙ্গি তখন মোটে হাঁটুর উপরে উঠছে। এমন সময় দেখি হঠাৎ এক বেটা আকাশ থেকে নাইমা আইলো। আলাই কথা নাই বাত্রা নাই, আমার লুঙ্গির তলা ধরে চাপটায় ধরে মাটিতে বয়ে পড়লো। আমি জিগাই, করস কি? কয়, আপনি কোনো চিন্তা করেন না, আমি লুঙ্গি ম্যান, আপনার লুঙ্গি ধরে ইজ্জত বাঁচা দিচ্ছি। ও